রাজনীতিতে পরিবারতন্ত্র নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে উপমহাদেশের প্রেক্ষাপটে এটি বহু পুরনো এবং প্রভাবশালী একটি প্রবণতা। ভারতের ইন্দিরা গান্ধী, পাকিস্তানের বেনজির ভুট্টো, শ্রীলঙ্কার বন্দরনায়েক পরিবার কিংবা বাংলাদেশের বেগম খালেদা জিয়া, রাজনৈতিক উত্তরাধিকারের এই ধারায় নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এক্ষেত্রে দেখা যায় অনেক নারী রাজনৈতিক ক্ষমতায় এসেছেন পিতা, স্বামী বা পরিবারের পরিচয়ের সূত্র ধরে। আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশেও এমন প্রবণতা দৃশ্যমান, যেখানে বেশিরভাগ নারী প্রার্থী রাজনীতিতে এসেছেন পরিবারতান্ত্রিক পরিচয়ের ভিত্তিতে। এই চর্চা যেমন একদিকে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখে, অন্যদিকে একটি রাজনৈতিক গঠনগত বৈচিত্র্যকে সীমিত করে তোলে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যতিক্রম। স্বামীর পরিচয় সূত্রে রাজনীতিতে এলেও তিনি জিয়াউর রহমান বেঁচে থাকাকালে রাজনীতিতে সক্রিয় ছিলেন না। একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি রাজনীতির মাঠে এসেছেন। রাজপথে তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করার মাধ্যমে। অন্যদিকে ভারতে পলাতক শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী হিসেবে রাজনীতিতে আসেন এবং ক্ষমতা লাভ করেন। আর বিএনপির জন্মস্থান কোথায়? জিয়াউর রহমান পকেট, উর্দি পড়া পকেট থেকে বের হয়েছে কাগজ, সেই হলো বিএনপির জন্মস্থান। তা আমেরিকার পকেটের সংগঠন না, এটা তাদের মাথায় রাখা উচিত। তিনি যতদিন রাজনীতি ও ক্ষমতায় ছিলেন, বাবার রাজনীতিকে পুঁজি করেই ছিলেন। আওয়ামী লীগ মাটি আর মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতের। বাবার জয়গান গেয়েই তিনি বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে থাকেন। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন বেশ কিছু সংখ্যক নারী। এরা রাজনীতিতে এসেছেন উত্তরাধিকার সূত্রে। নির্বাচনে প্রার্থীর ক্ষেত্রে এখন পর্যন্ত যাদের নাম পাওয়া গেছে তাদের বেশিরভাগই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। জামায়াতে ইসলামের রাজনীতিতেও উত্তরাধিকার সূত্রে আসা অনেক নারী রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতেও এসেছেন অনেক নারী। তারাও প্রার্থী হবেন নির্বাচনে। তবে এই নারীরা উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে আসেননি, তারা এসেছেন জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়ে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে উত্তরাধিকার ও পারিবারিক সূত্রে অনেক নারী এসেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন প্রবীণ রাজনীতিক ও ভাষা সংগ্রামী অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা। অপরদিকে আছেন বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক মন্ত্রী প্রয়াত KM ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ। আর রয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর বড় মেয়ে আফরোজা খানম রীতা, বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরুনি। এদিকে বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমানের মেয়ে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলও মনোনয়ন চাইছেন। অপরদিকে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা সিলেট 2 আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। এছাড়া প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা মনোনয়ন প্রত্যাশী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার স্ত্রী ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের জন্য মনোনয়ন চাইছেন ঢাকা 9 আসন থেকে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তার মেয়ে আমেরিকা প্রবাসী মাহরিন খানের জন্য নরসিংদীর একটি আসনে মনোনয়ন চাইছেন। এছাড়া জাতীয় পার্টি সহ অন্য দলও আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এই নারীরাও রাজনীতিতে এসেছেন হয় পিতা কিংবা স্বামীর পরিচয়ে। এদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে 30% নারী নেতৃত্ব নিশ্চিত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটিতে 25 জন নারী স্থান পেয়েছে। অপরদিকে জামায়াতে নারী সদস্যের সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দলের কেন্দ্রীয় ও স্থায়ী পর্যায়ে বেশ কয়েকজন নেত্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যাদের অনেকেই রাজনৈতিকভাবে সম্পৃক্ত স্বামীর মাধ্যমে রাজনীতিতে এসেছেন। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও এখনও তা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারতন্ত্রের ছায়ায় সীমাবদ্ধ। উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে আসা এই নারীরা নেতৃত্বে এলেও ব্যতিক্রম হয়ে ওঠার উদাহরণ বিরল। তবে কিছু নারী নিজস্ব রাজনৈতিক সক্রিয়তা ও আন্দোলনের মাধ্যমে নতুন ধারার সম্ভাবনাও তৈরি করছেন। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।